ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি কথা বলবো খুব ভালো একটা মাইনিং বট নিয়ে। ঠিক আছে, এটার মধ্যে কোনো রেফারের কোনো প্যারা নাই, কোনো কিছু নয়। আপনারা ইনস্ট্যান্টলি এই জায়গা থেকে উইথড্র করে নিতে পারবেন ইউএসডিটি। ঠিক আছে, তো এইটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন অপশনে দিয়ে রাখবো, আপনারা এই জায়গা থেকে জয়েনিং করে নিতে পারেন। আরেকটা কথা হচ্ছে, আমার চ্যানেলের মধ্যে যারা নতুন, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, একটা লাইক করবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন, আর একটা শেয়ার করে রাখবেন, কারণ ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, তো আমি দেখেন এই ইউনিকয়েন অ্যাপের এটার মধ্যে আমি বটে ঢুকলাম। আসার পরে এই জায়গার মধ্যে একটা স্টার্ট অপশন থাকবো, এই জায়গার মধ্যে আপনারা স্টার্ট করে দিবেন। ঠিক আছে, স্টার্ট করে দেওয়ানোর পরে 8 ঘন্টা এটা অটোমেটিকলিভাবে মাইনিং হতে থাকবে। এটার মধ্যে কোনো ট্যাপ বা কোনো কিছু করতে হবে না। আপনাদের যখন 10,000 এই জায়গার মধ্যে কয়েন হয়ে যাবে, ঠিক আছে, আর এই 10,000 কয়েন কীভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে টাস্ক অপশন আছে, এই টাস্ক অপশনে আপনারা টাস্ক করবেন। টাস্ক করার পরে দেখেন এই জায়গার মধ্যে যতগুলো ডেইলি টাস্ক আছে এগুলো আপনারা পূর্ণ করলে অটোমেটিকলিভাবেই 10,000 পূর্ণ হয়ে যাবে। 10,000 পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই জিনিসটা আপডেট দিয়ে দিবেন। ঠিক আছে, স্পিডটা, তো স্পিডটা আপডেট দিয়ে দিলে তো আপনাদের এই জায়গার মধ্যে খুব দ্রুত কয়েনটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর এটা কিভাবে উইথড্র দিবেন, এটা ইউএসডিটিতে কিভাবে রূপান্তরিত করবেন আর উইথড্র দিবেন। আমরা যদি এটার ওয়ালেট অপশনে চলে আসি, দেখেন এই জায়গার মধ্যে উপরে কিন্তু ইউনিক কয়েন আমার এই জায়গার মধ্যে আছে 3,061টা। ঠিক আছে, আর এইটা নিচে কিন্তু ইউএসডিটি। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে আমাদের যখন 2 লাখ সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে, আর 2 লাখ কয়েন কিন্তু করা খুবই ইজি একটা ব্যাপার। ঠিক আছে, তো এই জায়গা থেকে আপনারা কি করবেন, দেখেন এর নিচে কিন্তু 4টা অপশন আছে। এর মাঝখানে আমি দেখাচ্ছি, এর মাঝখানে এই যে এটা এটা মনে করেন যে ক্রস, আমাদের রিচার্জের কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা ফ্রিতে আর্নিং করব। ঠিক আছে, তো আমাদের এই কয়েনটুকু দেখেন এই জায়গার মধ্যে নিচে কিন্তু লেখা আছে মার্কেট। তো এই মার্কেটের মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে এই জায়গার মধ্যে আছে বাই এবং সেল। আমরা যেহেতু এই জায়গা থেকে সেল করব, ঠিক আছে, তো আমরা সেলে অপশন করব। সেলে অপশন করার পরে আমাদের যতগুলো অ্যামাউন্ট আছে, তো সাপোজ মনে করেন এই জায়গার মধ্যে আমি 2 লাখ, এই যে 2 লাখ অ্যামাউন্ট দিলাম। ঠিক আছে, 2 লাখ অ্যামাউন্ট যখন আমার হবে তখন এই জায়গার মধ্যে কিন্তু ইউএসডিটি $2, ঠিক আছে, শু করতেছে। আমরা জাস্ট এই জায়গা থেকে সেল করে দেব। ঠিক আছে, সেল করে দেওয়ানোর পরে আমার এই জায়গার মধ্যে নাই, যার কারণে আমি শু দেখাতে পারতেছি না। এই জায়গার মধ্যে কিন্তু আমি দেখাচ্ছি, এই যে এই জায়গার মধ্যে কিন্তু 2 ইউএসডিটি এই জায়গার মধ্যে শু করবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এই যে এই জায়গার মধ্যে উইথড্র অপশন আসবো। উইথড্র অপশন আসার পরে দেখেন আমি দেখাচ্ছি, এই জায়গার মধ্যে আমার ওই ব্যালেন্সটুকু দেখাবে, যেহেতু $2। ঠিক আছে, আর এটার মধ্যে সর্বনিম্ন মিনিমাম $2 উইথড্র দিতে হবে। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু কোনো ফি কাটবে না। জাস্ট এই জায়গার মধ্যে ওয়ালেটের অ্যাড্রেসটা বসাই দেবেন। ঠিক আছে, এই যে বাইন্যান্স স্মার্ট চেন BIP20 যে অ্যাড্রেসটা আছে এটা বসাই দিবেন। বসাই দেওয়ানোর পরে একটা ভেরিফিকেশন কোড যাইব আপনার ওয়ালেটে। ঠিক আছে, ওই জায়গা থেকে এই জায়গায় ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, তারপরে আবার ব্যাগে আসতে এই যে এই জায়গার মধ্যে কিন্তু অ্যামাউন্টটা শো করবে। ঠিক আছে, জাস্ট তারপরে উইথড্রতে টাচ করব, আমরা কিন্তু আমাদের ওয়ালেটে এই জিনিসটা চলে যাবে। ঠিক আছে, ইউএসডিটি ডলারটা বাইন্যান্সে চলে যাবে। তারপরে আরেকটা বিষয়, আমরা এই জায়গা থেকে আর কি কি উপায়ে সব থেকে বেশি আর্নিং করতে পারবো। ঠিক আছে, দেখেন এই জায়গার মধ্যে স্টেকিং আছে, স্টেকিংয়ে টাচ করলাম। স্টেকিংয়ে টাচ করার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, তো আমার এই জায়গার মধ্যে আছে মাত্র 3,000। তো এই জায়গার মধ্যে আমার মিনিমাম থাকতে হবে 10, এই জায়গার মধ্যে লেখা আছে কত, 1 লাখ। ঠিক আছে, 1 লাখ কয়েন। তো সাপোজ ধরেন আমি এই জায়গার মধ্যে 1 লাখ কয়েন আর কি থাকতে হবে। তো আমার এই জায়গায় নাই 1 লাখ কয়েন। আমি যদি একদিনের জন্য স্টে করি তাহলে কিন্তু আমি 500 টোকেন কিন্তু এক্সট্রা পাবো। ঠিক এরকমভাবে একদিন, 30 দিন আছে। ঠিক আছে, তারপরে আবার 90 দিনও আছে। ঠিক আছে, তো আমার মতে এত 90 দিন না করে আপনারা অল্প অল্প, মানে যখন হয়ে যাবে $2 মতো, তখন আপনারা এই জায়গা থেকে উইথড্র দিয়ে দিবেন। ঠিক আছে, তো সকলকে অনেক ধন্যবাদ।
তো আপনারা তো বুঝতে পারছেন কীভাবে কাজটা করতে হবে। আর যারা না বুঝতে পারছেন তারা প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম।